বলিউডে তো এমনি কাপালে চলবে না, হরপা বান আনতে হবে তো জিদ্দাকে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজা। এখন আমরা কথা বলবো যে এই চরিত্র মানে এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কিছু এক্সক্লুসিভ আপডেট দিয়েছে এন্টারটেনিং প্রিন্স। তাকে ধন্যবাদ প্রথমত, কারণ তার থেকে এই এক্সক্লুসিভ আপডেটগুলো জানতে পারলাম এবং সেগুলো নিয়ে কথা বলবো এবং এক্সাইটমেন্টে ভরে থাকবো আমরা কোথাও গিয়ে। দেখো, জিদ্দা আসছেন বলে কথা, ধামাকা হচ্ছে বলে কথা, এ তো বিশাল বড় ঝড় উঠবে ভাই। এটা জিদ্দা আসছে, তাও আবার বলিউডে, খাকি চ্যাপ্টার 2 বেঙ্গল চ্যাপ্টার যেটাকে বলা যেতে পারে সেইটা নিয়ে। তো বন্ধুরা, যে লুকটা বেরিয়েছিল সেটা তো তোমরা আগেও তখন আমি ভিডিওর পর ভিডিও বানিয়ে গেছি, এতটাই ভালো লাগে এই মানুষটাকে। যাই হোক, আমরা আগেও কিন্তু নামী পত্রিকার পক্ষ থেকে আমরা জানতে পেরেছিলাম কারা কারা থাকবে। সেখানে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম ছিল, সঙ্গে ছিল শাশ্বত চ্যাটার্জির নাম। তো শাশ্বত চ্যাটার্জি কিন্তু এই সিরিজের ভিলেন হতে চলেছেন। এখানে কিন্তু নীরাজ পান্ডের রাইটিং আমরা এবং ডিরেকশন আমরা দেখতে পাবো। এটা ভয়ঙ্কর একটা বড় সিরিজ হতে চলেছে এবং জিদ্দা কিন্তু অলরেডি মে মাসে নাকি প্যাচ ওয়ার্কের কাজ শুরু করে দিয়েছেন, যাকে বলা যেতে পারে প্রি প্রোডাকশনের কাজকর্ম চলছে এবং জুন মাস থেকে নাকি শুটিং শুরু হবে। এই সমস্ত আপডেট কিন্তু এন্টারটেনিং প্রিন্সের পক্ষ থেকেই পাওয়া, তো তাকেই পুরোপুরি ক্রেডিট যায়। এবং এই ছবিতে এই সিরিজের ভিতরে আমরা নায়িকা হিসেবে দেখতে পাবো সোলাঙ্কিকে। ইয়েস, সোলাঙ্কিকে তোমরা অনেক সিরিয়াল, সিরিজ বা বড় পর্দার কাজ কিছুতে দেখতে পেয়েছো, যেরকম শহরের উচ্চতম দিনে হোক, আমি সিরিজের কথা বলতে পারি, মন্টু পাইলট খুব পপুলার একটা সিরিজ, সেখানের কথা বলতে পারি, বা টিভি সিরিয়ালে কাদম্বরী হোক, বা আরও অনেক টিভি সিরিয়াল উনি করেছেন। তো উনি খুব পপুলার একটা ফেস কাদম্বরীর, বলা যেতে পারে সোলাঙ্কি। কাদম্বরী আমার খুব ফেভারিট একটা সিরিয়াল ছিল। যাই হোক, তো যেটা বলার সেটা হচ্ছে যে জিদ্দার অপোজিটে কিন্তু পেয়ার হিসেবে আমরা নাও দেখতে পেতে পারি, ঠিক আছে। এবং বলে রাখি, বুম্বাদা কিন্তু আছে, হ্যাঁ, এই সিরিজের ভিতরে বুম্বাদা কিন্তু আছে, কিন্তু এই সিরিজের জিদ্দার ক্যারেক্টারটার গুরুত্বটা অনেকটা বেশি। এবং আমরা সবাই জানি যে জিদ্দাই কিন্তু নিজের ক্যারিয়ারে সবথেকে বেশি পুলিশের চরিত্র করেছে এবং সেটা ধামাকা করে দিয়েছে, দাপিয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে যাকে বলা যেতে পারে। তো জিদ্দা কিন্তু সম্ভবত এই সিরিজের হিরোর চরিত্রই করতে চলেছে। এই খবর কিন্তু একদম ইনসাইডার খবর, এটা আবার পৌশালিদি দিয়েছিল। যাই হোক, আর তার সঙ্গে সঙ্গে যেটা বলা সেটা হচ্ছে যে এই চরিত্র বুম্বাদার থেকে কিন্তু জিদ্দা স্ক্রিন অন টাইম বা স্ক্রিন স্পেস অনেক বেশি এবং জিদ্দা কিন্তু অনেক বড় সড়ো একটা চরিত্র করতে চলেছে, খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র করতে চলেছে এই সিরিজের ভিতরে। এবং এই সিরিজে অ্যাকশন ইত্যাদিও থাকতে পারে এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। ইট ইজ স্পেল বাউন্ডিং থিং, বড় সড়ো স্কেলে একটা সিরিজ হতে চলেছে। এবং দেখো, এখানকার কলকাতার দর্শক নেটফ্লিক্স অন্তপ্রাণ, এটা মানতেই হবে। তো জিদ্দা কিন্তু ওই বলে না যে ওয়াটটা লাগাতে আসছে একদম নেটফ্লিক্সে। তো নেটফ্লিক্সে যখন এই সিরিজটা অ্যাভেলেবেল হবে, বেঙ্গল থেকে একটা হিউজ নাম্বার অফ ভিউয়ারশিপ জেনারেট করবে কলকাতার দর্শকের ভিতরে বলছি। তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু জিদ্দা এত অপূর্ব হিন্দি বলতে পারে, এত অপূর্ব মানুষটার প্যান ইন্ডিয়া কী বলবো প্রেজেন্টেশন, যে কারণে এই সিরিজটা আমি বলছি গোটা প্যান ইন্ডিয়া জুড়ে দাপাবে। তো দেখা যাক কেমন কি হয়। এই সিরিজটা নিয়ে আমি সুপার এক্সাইটেড। খাঁকি বেঙ্গল চ্যাপ্টার, এটা জাস্ট খাঁকি 2 বেঙ্গল চ্যাপ্টারটা ভয়ঙ্কর হতে চলেছে, ভয়ঙ্কর। তুমি ভাবো কাস্টিংয়ে জিৎ ভার্সেস শাশ্বত, প্যান্থারের কথাটা যাদের মনে আছে স্পাইডির কথা, যে সে কী লেভেলে স্পাইডার আর কি ইয়ে করতো, মনে আছে তো? হেভি মজার কেমিস্ট্রি ছিল জিৎ আর শাশ্বতর। তো সেম সিমিলারভাবে এবার যদি ভার্সেস হয়, কারণ শাশ্বত চট্টোপাধ্যায় কিন্তু কোনো এলিতেলি মোহাম্মদারি একটা নয়। উনি কিন্তু ওনাকে আমরা বাংলায় কতটা রেসপেক্ট করি জানি না, উনি আজকে সাউথে এত বড় বড় ছবি করছেন, কালকি 2898 এডির মতন ছবিতে উনি ভিলেন। বোঝা যাচ্ছে তো ওনার স্কিলটা কোন লেভেলে। তো যাই হোক, দেখা যাক। নেটফ্লিক্স বাঙালিদের বিশাল বড় একটা সম্মান নিয়ে আসার চেষ্টা করছে, আর জিদ্দা সবসময় প্যান ইন্ডিয়াতে দাপাদাপি করার চেষ্টা করেছে। জিদ্দা বাংলা ভাষাকে প্যান ইন্ডিয়া নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং আজকে দেখো বাংলা ভাষার একটা পুরো রেসপেক্টেড একটা প্রজেক্টকে সে প্যান ইন্ডিয়াতে লিড করছে। তো কোথাও গিয়ে এই সিরিজটার সাকসেস কিন্তু বাঙালিদের সাকসেস। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।